হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। খুবই চমৎকার একটি সিরিজ আপনাদের জন্য শুরু হতে যাচ্ছে, সেটা হলো Q4, ফোর্থ কোয়ার্টার অফ ইয়ার। তার মানে এক বছরকে যদি 4টা ভাগে ভাগ করেন, লাস্টের যে ভাগটা থাকে সেই ভাগে আমরা সবচেয়ে বড় মার্কেট এবং ওই মার্কেটের জন্য আমরা এলিমেন্টগুলো কিভাবে তৈরি করব, কিভাবে আমাদের নিশকে ক্রস নিশ করব, এগুলোকে আরো কোর নিশে ভাঙতে পারবো, A to Z বিষয় নিয়ে কথা বলবো। আমি Q4 নিয়ে কিছু কথা বলবো, দেন প্রথম হ্যালোইন নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো, এরপরে বাদবাকি যে ইভেন্টগুলো আছে সবগুলো নিয়ে পার্ট বাই পার্ট কথা বলবো। পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, আপনাদের জন্য অনেক চমৎকার কিছু থাকছে। তো ফোর্থ কোয়ার্টার অফ ইয়ার বা 4Q নিয়ে আমি একটা লেখা দিলাম, দেখেন আপনারা ভিডিওই দেখবেন, আপনারা চাইলে এই লেখাটা স্ক্রিনশট নিয়ে সেম লেখা ChatGPT-র কাছ দিয়ে বাইর করে নিতে পারেন। তো এই 4Q-তে সবচেয়ে বড় যে ইভেন্টগুলো থাকে তার ভিতরে একটা হলো অক্টোবরে আছে হলো হ্যালোইন, এখানে একটু আসি। তারপরে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ অক্টোবরেই শুরু হয়। অক্টোবর এখনো মনে করতে পারেন অনেক বাকি আছে, বাট যারা কাজ শুরু করবেন তারা এখন থেকেই কাজ শুরু করবেন, কারণ আপনি কমপক্ষে 2 মাস 3 মাস আগে যদি কাজ করেন তাহলে যখন মার্কেট প্লেসে দিবেন ওগুলো সার্চে আসার একটা ব্যাপার থাকে, এবং নিউ প্রজেক্ট যখন আপনি ক্রিয়েট করবেন তখন আপনারগুলো ডাউনলোড শুরু হবে দ্রুত, কারণ এখন থেকেই সবাই কাজ শুরু করছে। হ্যালোইন আছে, তারপরে কি আছে, ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস আছে, তারপরে বলতেছে এই যে ফল আছে, এরপরে আছে থ্যাঙ্কস গিভেন ডে। এখন এই থ্যাঙ্কস গিভেন ডেটা আবার দুইটা ভাগে ভাগ, একটা হলো ইউনাইটেড স্টেটে হলো আপনার নভেম্বরে হয়, আর কানাডায় হলো অক্টোবরে, ওকে, সেকেন্ড মনডে। তো থ্যাঙ্কস গিভেনটা তাহলে আগে আগে করতে পারি। এরপরে আরো আছে হলো ব্ল্যাক ফ্রাইডে সেলের উপরে আসতে পারে, এই যে বিভিন্ন ধরনের টেক্স আছে এগুলো নিয়ে। তারপরে ডিসেম্বরে সবচেয়ে বড় আরেকটা আছে ক্রিসমাস, আবার নিউ ইয়ার আছে, এই যে মোটামুটি আছে, এর সাথে আরো অনেক কিছু যুক্ত আছে, এই চারটা। ওকে, তো আমি 4টা ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা কমেন্ট থেকে দেখে নেবেন। 2 হলো আমি এখন যদি হ্যালোইন নিয়ে কাজ করতে চাই, সাপোজ অক্টোবরের হ্যালোইন নিয়ে কাজ করব, কিভাবে করব? আমরা যেটা করি শুধু হ্যালোইন ভেক্টর দিয়ে সার্চ দিই, গুগলে যাই বা কোনো কিছুতে গেলে হ্যালোইন ভেক্টর দিয়ে সার্চ দিই, সামনে যেটা আসে ওইটাকে রিক্রিয়েট করে মার্কেট প্লেসে দিই, মার্কেট প্লেস কি করে আমাদের সিমিলার দেখায় রিজেকশন করে দেয়। এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটু ইউনিক কিছু ট্রাই করতে হবে। আপনি যেটাকে পাইলেন ওইটাকে ক্রস নিশ করতে হবে, আর ক্রস নিশটাই আজকে আমাদের মেন কাজ। তো আমি যদি ChatGPT-তে আসি, আরো নিচে আসি, আমি এখানে দেখেন একটু সার্চ দিলাম, এই যে আমি বললাম আমি হ্যালোইন নিয়ে কাজ করলে কি কি বানালে ভালো হয়, ক্রস নিশ কিভাবে করতে হয়, হ্যালোইনের সাথে অন্য নিশগুলো কিভাবে ক্রস করব। সবসময় মাথায় রাখবেন, কোনো ইভেন্টকে আপনি নির্দিষ্ট ইভেন্ট বেজ না করে, যদি আমাদের কাছে 1000 নিশ লিস্ট আসে, আশা করি ওটা আপনি অলরেডি নিছেন আমার কাছ থেকে, আমি দেখাই দিব, না নিলে কমেন্ট করবেন, আপনাকে দিয়ে দিব, যে নিশ লিস্ট বলে কমেন্ট করেন, আপনাকে একটা ডক ফাইল দিয়ে দিব। তো এই নিশকে কি করতে হয়? ভাঙতে হয়। 100+ এভারগ্রিন নিশের লিস্ট আছে, এখানে আপনার হবি আছে, জব আছে, আপনার এনিমেল আছে। তো আমরা সাধারণত হবি দিয়েও করতে পারি ক্রস নিশ, আমরা এনিমেল দিয়েও করতে পারি। তো দেখেন এখানে যখন দিছি, দেখেন আসছিল একরকম আইডিয়া, হ্যালোইন দিয়ে দিলে আপনাকে এখানে এই ধরনের দিছিল, বাট এখন যেটা আছে সেটা দেখেন আরো একটু ইউনিক। যে আমি হ্যালোইন দিয়ে যদি সার্চ দিই তাহলে কি করলো, এই যে এনিমেলগুলোর সাথে দেখেন বিভিন্ন স্টাইল আছে যে হ্যালোইনে কস্টিউম করা। এরপরে এখানে আরো অনেক কিছু দিছে, এগুলোকে আমি জাস্ট এমনি দেখছি, এটা জাস্ট আইডিয়া দিল কি কি করা যায় কি করা যায় না। এই যে এরপরে এখানে দিছে ডগ ইন পামকিন কস্টিউম। তো আপনি ডগ ইন পামকিন কস্টিউম যদি ভেক্টর লিখে সার্চ দেন, ইমেজে যান, তাহলে র্যান্ডমলি অনেক কিছু পাবেন। বাট আপনি যদি পামকিন কস্টিউম ভেক্টর দিয়ে সার্চ দিয়ে ভালো কোনো ক্যারেক্টার বার করে নিতে পারেন বা একটা স্টাইল বার করে নিতে পারেন, ওই স্টাইলটাকে ধরে আপনি অন্য যত অ্যানিমেল আছে সবগুলোকে কিন্তু কাজ করতে পারবেন। সাপোজ আপনি এই একটা পাইলেন হলো ইমেজ, আপনি চাচ্ছেন এই স্টাইলে, এখানে দেখেন অনেক অ্যানিমালের লিস্ট আছে। এবার আমি নতুন একটা চ্যাট নিয়ে আমি যদি বলি, আমি তোমাকে একটা আইডিয়া দিলাম, আমি চাচ্ছি বিভিন্ন ধরনের অ্যানিমেল দিয়ে এই সেম স্টাইলে ভেক্টর বানাতে, তুমি আমাকে এমন একটা মাস্টার প্রম্পট লিখে দিবে যেটা দিয়ে আমি শুধু অ্যানিমেলের নাম চেঞ্জ করলে আমাকে এরকম একটা স্টাইলের ভেক্টর তৈরি করে দিবে। বিষয়টা খেয়াল রেখেন, আপনি 2 ভাবে নিতে পারবেন প্রম্পটটা। এক হলো আমি এই ইমেজটাকে আমি ডগের ব্রিডে ফেলাতে যাচ্ছি, যেমন যদি আমি এখানে সার্চ দিই ডগ ব্রিড বা ব্রেড যেটাই বলেন, ডগের যে জাত আছে কুত্তার, তো ডগ ব্রিড দিয়ে সার্চ দিলে দেখেন অনেক কুত্তার জাত আছে। আপনি এখানে অলে ক্লিক করলে এখানে প্রথমেই আসার কথা, অনেক সময় আসে ডগ ব্রিড দিলাম, তো এখান থেকে আবার অনেক সময় লিস্ট দিয়ে দিছে, যে এখানে অনেক কুত্তার জাত আছে বা অনেক কুত্তার হলো নাম দিয়ে দেয়। তো এই যে দেখেন অনেক ধরনের কুত্তা আছে এখানে, আপনি এখন কোন কুত্তা দিয়ে বানাবেন সেটা দিয়ে ডাইরেক্ট বলতে পারেন, ও আপনাকে দিবে। আর একটা হলো একটা মাস্টার প্রম্পট বাইর করতে পারেন,
যেটা দিয়ে আপনি এই স্টাইলে অন্যগুলো নেবেন। আমি যদি একটু জেমিনিতে যাই, সবগুলো দিয়েই দেখাবো। আমি সেম লিখলাম এখানে, আমি এখানে এটাকে দিলাম। আমি এখানে ভয়েস ব্যবহার করতে পারি, আপনারা চাইলে হাতে লিখতে পারেন, বাংলিশে, বাংলায়, যেভাবে ইচ্ছা। ওকে, এখানে অ্যালাউ দিতে বলছে, আমি একটু অ্যালাউ দিয়ে দেবো। আমি কেটে দিলাম, দিয়ে আবার শুরু করব। আমি সেম স্টাইলে বিভিন্ন ধরনের অ্যানিমেল দিয়ে এমন ভেক্টর বানাতে চাচ্ছি। তুমি আমাকে এমন একটা মাস্টার প্রম্পট লিখে দিবে যেখানে শুধু আমি অ্যানিমেলের নাম চেঞ্জ করলেই, আমার দরকারি অ্যানিমেলের নাম দিলে আমাকে সিমিলার স্টাইলের ভেক্টর তৈরি করে দিবে। দেখেন আমি এখানে এটাকে ওকে বললাম, এই যে আমি সেম লেখাটা হয়তো বা ইংলিশে লিখতে পারি, বিভিন্ন ধরনের অ্যানিমেল দিয়ে এমন ভেক্টর বানাতে চাচ্ছি, তুমি আমাকে এমন একটা মাস্টার প্রম্পট লিখে দিবে যেখানে শুধু আমি আমার অ্যানিমেলের নাম চেঞ্জ করলে, আমার দরকারি অ্যানিমেলের নাম দিলে আমাকে সিমিলার স্টাইলে ভেক্টর তৈরি করে দিবে। আবার এখানে একটু লাস্টে লিখে দিবেন, ডোন্ট ক্রিয়েট এ ইমেজ, জাস্ট রাইট এ মাস্টার প্রম্পট, এতটুকু লিখে দিলেন। আমি এটাকে কপি করলাম, এটাকে এখানে দিলাম, দেখি ও কি করে। অনেক সময় কিন্তু ইমেজ ক্রিয়েট করে। আমি এখানেও আসলাম, সেম লেখাটা দিলাম। ওকে, আমি প্রো মোডে আছে, আপনি চাইলে এখান থেকে লাইট মোডে, ফ্ল্যাশ মোডে, যে কোনো মোডে থাকতে পারেন। প্রো মোডে একটু টাইম নিতে পারে। আচ্ছা, আমাকে একটা মাস্টার প্রম্পট লিখে দিছে। এখন এই মাস্টার প্রম্পটটা যদি আমি কপি করে এখানে পেস্ট করি, দেখেন এখানে এই অ্যানিমেল লেখাটা আছে, অ্যানিমেল। তো এই অ্যানিমেল কয় জায়গায় আছে একটুখানি খেয়াল করে দেখবেন। দেখেন বিভিন্ন জায়গায় কি আছে, অ্যানিমেল আছে। এখন কুত্তার যে ব্রিড বললাম, বা ক্যাট, ডগ, এখানে দেখেন আমার কুত্তার ব্রিড আছে ক্যাট। কোনো একটা মনে করেন আমি হ্যামস্টার দিয়ে বানাবো, অনেকের নাম হয়তো হ্যামস্টার শোনেন নাই। আমি হ্যামস্টারটা সার্চ দিলাম, এখানে আসলাম, এই যে দেখেন ইঁদুরের মতো একটা প্রাণী, এগুলোর প্রচুর চাহিদা। তো আমরা এই নিশকে যখন ক্রস করব তখনই আমাদের সেলটা বেশি আসবে। তো এরকম ইউনিক নিশগুলো নিতে হয়। হ্যামস্টারে আসলে অডিয়েন্স আছে কিনা সেটা দেখার জন্য আমি বারবারই বলি, ইনস্টাগ্রামে যাবেন, হ্যাশট্যাগে সার্চ দিবেন, এখানে হ্যাশট্যাগ দিবেন, হ্যামস্টার দেন। দেখেন 1.6 মিলিয়ন আছে, এই 1.3 হ্যামস্টার, যদি হ্যামস্টারসে 1.6 আর শুধু হ্যামস্টারে 7.9, তার মানে হিউজ একটা অডিয়েন্স আছে যারা এগুলোকে ভালোবাসে এবং এই ভিডিওগুলো দেখেন হিউজ লাইক টাইক আছে, তার মানে এর কিন্তু অডিয়েন্স আছে। তাহলে এটা নিয়ে কিন্তু হিউজ ডিজাইন হয়। তাহলে আমরা যখন এলিমেন্ট বানাবো, আমি যদি টি শার্টও করেন আপনি, তাও এই অ্যানিমেলগুলো ঠিকঠাক করতে হবে। তো যাক, আমি এখান থেকে এই যে আছে, এখান থেকে আমি কন্ট্রোল এফ দিয়ে হ্যামস্টার দিয়ে দিলাম, এখান থেকেও হ্যামস্টার দিলাম, আর যেখানে যা আছে একটু ঠিকঠাক করে নেবো। এই যে এখানে হ্যামস্টার দিলাম, এই যে হ্যামস্টার দিলাম। ওকে, পুরো জায়গাটা এখানেও আছে, জাস্ট কয়েক জায়গায় এইভাবে করে চেঞ্জ করে নিলে এটা হলো আমার একটা মাস্টার প্রম্পট, যাতে আমার পুরো ডিজাইনটাই সিমিলার হয়। এখন এই ডিজাইনটা আমরা দুইভাবে বানাতে পারি। আমি মাস্টার প্রম্পটটা নিলাম, আমি নতুন আরেকটা চ্যাট নিলাম। আমি চাইলে এই যে এখানেও এটাও একটা মাস্টার প্রম্পট দিছে, এই যে এটাকেও আমি দিয়ে করে দেখাবো। আমি নিউ একটা চ্যাট নিলাম, ডাইরেক্ট আমি মাস্টার প্রম্পটটা দিলাম, আর এখান থেকে ক্রিয়েট ইমেজ দিলাম। ওকে, দিলাম। এখান থেকেও চ্যাট জিপিটিতে আসলাম, ক্রিয়েট ইমেজ দিলাম, মাস্টার প্রম্পটটা দিলাম। আমি কিন্তু কোনো আইডিয়া দেইনি, জাস্ট ওই প্রম্পটটা নিয়ে এখানে দিলাম, ক্রিয়েট করতেছে। আপনাদের কাছে যাদের কাছে জেমিনি প্রো আছে বা গুগল প্রো আছে, তারা ফলোতে কিন্তু ক্রিয়েট করতে পারেন। আমি ফলোটা একটু লগ ইন করে নিই। আমাদের কাছে জেমিনি প্রো 18 মান্থের পাবেন মাত্র 460 টাকায়। লার্ন উইথ সোয়াক পেজে নক দিবেন, তাহলে হয়ে যাবে। এইটা হলো আমার ফলো। এই জেমিনি প্রো থাকলে, এই যে জেমিনি প্রো থাকলে তখন আপনি এটা পাবেন। এই যে দেখেন হ্যামস্টার দিয়ে কত চমৎকার একটা ডিজাইন ক্রিয়েট করছে। আমি যদি ফলোতে যাই, নিউ প্রজেক্টে যাই, এখান থেকে গেলাম, ন্যানো ব্যানানা প্রো থাকলো, 4টা একসাথে দিলাম। আর যাদের ইমেজ ক্রিয়েট করতে সমস্যা, তারা অবশ্যই কি করবেন, একটা পেইড ভিপিএন ট্রাই করবেন, অথবা আমার পেজে একটা ভিডিও দেওয়া আছে, on.on.on.on, এই সাইটে চলে গেলে এই সফটওয়্যারটা ডাউনলোড করে ট্রাই করতে পারেন। বাট সবচেয়ে ভালো হয় পেইড ভিপিএন হলে। যাই হোক, তাহলে আমার এখানে ইমেজ ক্রিয়েট করতেছে, এটা ক্রিয়েট করছে, এটাও দেখেন কত চমৎকার ক্রিয়েট করে দিছে এবং পিএনজি ব্যাকগ্রাউন্ড দিছে। খেয়াল করে দেখেন, এটাকে যদি আমরা ভেক্টর বানাই, আমার কিন্তু এটা ফাটার কথা না বা নষ্ট হওয়ার কথা না। চমৎকার ভাবে আমি কিন্তু ইউনিক পেয়ে গেলাম। এখন এই সেম প্রম্পট দিয়ে আপনি চাইলে এরকম একটা বান্ডেল বানানোর জন্য, এই যে একটু আগে এখানে দেখছিলাম, দেখছেন এখানে কিউট টাইপের ঘোষ দেওয়া আছে, এই ঘোষের মতো এরকম বান্ডেল বানায় আপনি মার্কেট প্লেসে দিতে পারেন। যে আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেল দিয়ে এই স্টাইলের ডিজাইন করলেন, একটা সিঙ্গেল না দিয়ে আপনি 10টা করে দিলেন। তাহলে আপনার যখন 50টা বানালেন, আপনি 5টা বান্ডেল দিবেন, আপনার সেল বেশি আসবে, অ্যাপ্রুভ বেশি হবে এবং এগুলো পারফেক্ট হতে হবে। আমি এগুলো ভেক্টর বানায় সাবমিট করাটা আস্তে আস্তে দেখাবো, টেনশন নাই। ওকে, তাহলে এখানে আসলো, ফলোতে দিলাম, ফলোতেও দেখেন আমাকে মোটামুটি ভালো দিছে, এই যে মোটামুটি ভালো দিছে। ওকে, এবং হাত গুলো সব কিন্তু ওকে আছে। তার মানে আপনি ইউনিক 4টা পাইলেন ফলোতে, সুবিধা এখানে বেশি। এখন আপনি যদি চান আপনার ওই যে আইডিয়াটা ছিল, আইডিয়াটা দিবেন আর মাস্টার প্রম্পট দিয়ে করবেন, সেটাও করতে পারেন। আমি এখানে দিলাম সেই আইডিয়াটা, আর এর হলো মাস্টার প্রম্পট। এখন দেখি কি দেয়। আমি ক্রিয়েট ইমেজ দিব, এখানেও দিব। আপনি জেমিনিতে করলে কিন্তু অনেক সময় এখানে ওয়াটারমার্ক আসে, যার কারণে আমি জেমিনি দিয়ে না করে ডাইরেক্ট বলি ফলো দিয়ে করবেন, তাহলে কাজটা ভালো হবে। আমি এখানেও দিলাম, এই যে এটা চলে আসছে, এখানে দেখেন এটা শো করতেছে। যদি এখানে এটা শো না করতো, এখানে ক্লিক করে অ্যাড টু প্রমে ক্লিক করলেই হতো, তারপর প্রম দিলাম, আবার 4টা দিলাম। তাহলে এটা গেল আমার একটা সিম্পল জিনিস। আপনি যদি এগুলো ওঠেন, তাহলে কিন্তু 4Q নিয়ে আর কি করতে পারবেন সব কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। তাহলে আপনি সার্চ দিবেন, ওখান থেকে একটা আইডিয়া নেবেন, নিয়ে এবার
আপনি আপনার মতো করেন। শুধু কিন্তু কালারফুল করলে হবে না, আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনার কালার পেজে যে স্টাইল, শিলুট যে স্টাইল, সেগুলো দিয়েও আপনি কিন্তু করতে পারেন। সাপোজ আমি এখানে একটা পাইলাম, কি দেখেন যে বিভিন্ন ধরনের ঘোস্ট আছে। এই ঘোস্টগুলো আমি চাইলে আবার এনিমেলের স্টাইলে করতে পারি। যেমন আমি যদি যাই, এই যে সাইটের নামগুলো বলবো, এগুলো একটু মাথায় রাখবেন। এই সাইটগুলো দিয়ে আপনি কি করতে পারবেন, আইডিয়া নিতে পারবেন। আমি ইটসিতে গেলাম, আমি সাপোজ সার্চ দিলাম, এখানে দেখেন কি আছে, কিউট ঘোস্ট, তাই তো? আমি সার্চ দিলাম কিউট ঘোস্ট, এখানে একটা সার্চ দিলাম। আবার এখানে কিউট ঘোস্ট ভেক্টর সার্চ দিলাম। সরি, আমার হলো শরীরটা অসুস্থ, ঠান্ডা কাশির জন্য মাঝে মাঝে কথার ঝামেলা হচ্ছে। তো কিউট ঘোস্ট দিলাম, আবার এখানে দিলাম। এই যে দেখেন, এখন এই যেটা পাইলেন, আপনি কিন্তু এই শুধু এতটুকু নিয়েই কিন্তু কাজ করতে পারবেন। আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড দরকার নেই, টি শার্ট থেকে আপনি এলিমেন্ট নিতে পারবেন। সেটা আমি আরেকটু পরে দেখাচ্ছি। এখন আমার এটা দরকার, রাইট? আমি জাস্ট কি করব, স্ক্রিনশট নিব এটার। আমি স্ক্রিনশট নিলাম, এই যে প্রম লিখাইছিলাম এখানেই গেলাম, সেম ভাবে জেমিনিতে গেলাম। এই যে দেখেন, এই আবার একটু অন্যরকম দিছে স্যাম্পল দেওয়ার পরে, বাট মোটামুটি কিন্তু খারাপ না, আরো বেটার দিছে। এখানেও কিন্তু ওই রকম স্টাইল দিছে, ও ভালোই দিছে। ChatGPT-তে এখন আসে নাই। এখন আমি এখানে বলবো আমি কি দিয়ে বানাবো। সাপোজ এই যে কিউট ঘোস্ট একটা পাইলাম, এটা হুবহু করলে তো আমার কি হয়ে যাবে, কপি পেস্ট হয়ে যাবে। বাট আমি তো একটা আইডিয়া পাইছি, ওই আইডিয়া দিয়ে যতগুলো কুত্তা, বিলাই, মনে করেন হাঁস, মুরগি, আপনি যা আছে সেটা দিয়ে বানাবেন। তো আমি সাপোজ ডাক দিলাম, আমি ওকে বললাম আমি সেম স্টাইলে ডাক দিয়ে এমন কিউট ঘোস্ট বানাতে চাচ্ছি যেখানে ডাকটা এরকম কপি মকি ধরে রাখবে, একটা ক্যাট যেভাবে আছে এভাবে থাকবে। তুমি আমাকে এমন একটা মাস্টার প্রম্পট দাও যাতে আমি ডাক দিয়ে এমন ধরনের ভেক্টর বানাতে পারি, ব্যাকগ্রাউন্ড সলিড হোয়াইট কালার হবে। দেখেন, আমি একদম লাইভে ভয়েস দিচ্ছি, ওইটাকে একটু ঠিক করবে। আমি সেম স্টাইলে ডাক দিয়ে, ডাকে আমি এখান থেকে ইংলিশ করে দিতে পারি কিউট ঘোস্ট। তাহলে এখানে GHOST ঘোস্ট বানাতে চাচ্ছি, যেখানে ডাক এরকম কফি কাপ ধরে রাখবে একটা ক্যাট। তুমি আমাকে এমন একটা মাস্টার ফ্রম দাও যাতে আমি এই যে ডাক, এগুলো ঠিক করে নিবেন একটু। ভেক্টর ব্র্যান্ড সলিড ব্যাকগ্রাউন্ড সলিড হোয়াইট কালার হবে। এই যে দিলাম, দেখি ও কি দেয়। এই সেম লেখাটা আমি আবার কোথায় দিতে পারি, জেমিনিতে দিতে পারি। আপনি কিন্তু জেমিনি দিয়েও কি করতে পারবেন, সব কিছু করতে পারবেন। এটাও দিলাম, এটাও দিলাম। আমি উইন্ডোজ ভি দিলে আমার ক্লিপবোর্ড চলে আসে, এটাও দিলাম। এখন ও আমাকে দেখেন ডাক দিয়েই এখানে আবার একটা ভুল হয়েছে, সেটা হলো কাওয়াই ভেক্টর ইসলা কিউট এত বেস্ট অন ফ্রেন্ডলি হ্যালোইন। এও কি করছে, আমি এই যে আগের বার হলো একটা মাস্টার প্রম্পট চাইছিলাম না, ও ওইভাবে লিখে দিছে। বাট আপনি যদি আলাদা চ্যাটে নিতেন, এই যে দেখেন আমি সেটাও দেখাই। আমি এখানে দিলাম, এটাকে কন্ট্রোল আর দিয়ে রিলোড দিলাম, তারপরে আসলো, আমি এটাকে দিলাম, আমি এটাকে দিলাম। ওকে, এখন ইমেজ ক্রিয়েট করতেছে, আমি তাহলে লিখে দিব ওই আগের লেখাটা লিখে দেবো যে ডোন্ট ক্রিয়েট ইমেজ জাস্ট মাস্টার ফ্রম লিখো। দেখি এখানে কেমন দেয়। এখন দেখেন ডাক দিয়ে দিছে, বাট আগের ডাকটা কেন দেয়নি, কারণ আমি প্রথমে যে চ্যাটটা তৈরি করছি ওই চ্যাটে আপনি শুধু বিভিন্ন এনিমেলের জন্য একদম একটা এনিমেল লিখে দেবে, এরকম প্রম্পটটা লিখলেই সবচেয়ে বেটার হয়। তো চ্যাটগুলো আলাদা আলাদা নিলেই ভালো হয় ChatGPT-তে। তো এখানে দিয়ে দিছে ডাক, আমি হলো এটাকে কপি করব, এটাকে কপি করলাম, কিছুই করলাম না, জাস্ট এখানে দিলাম ক্রিয়েট ইমেজ দিলাম, আমি স্যাম্পল অ্যাড করলাম না। সেম ভাবে এখান থেকে আপনি চাইলে এই প্রমও কিন্তু ভালো দিবে, এই প্রম নিয়ে আপনি করতে পারেন। দিলাম, আমি ফলোতে কোনো স্যাম্পল না দিয়ে দিলাম। তাহলে এইগুলো আমার কি হতে থাকবে, ইমেজ তৈরি হতে থাকবে। এই ফাঁকে আমি অন্য কাজগুলো করব। অন্য কাজ কি, তাহলে আপনি বিভিন্ন, যদি আমি এখানে এসে হ্যালোইন দিয়ে সার্চ দেন, এই যে হ্যালোইন ঘোস্ট, এই যে হ্যালোইন ঘোস্ট বা হ্যালোইন, আপনি বিভিন্ন সাইটে গিয়ে বিভিন্ন ধরনের নাম দিয়ে সার্চ দিবেন, দিয়ে ওটাকে ক্রস নিশ করবেন। দেখেন হ্যালোইন ঘোস্টের বিভিন্ন স্টাইল আছে। এখন আপনি এইগুলোকে ভেক্টর স্টাইলে করবেন। ভেক্টর স্টাইলে চলে যাবেন অ্যামাজন। আমি গদবাদা নিয়মে ঘর বাড়ি, খালি পামকিন, খালি ঘোস্ট, এগুলো না দেখায় আমি কিন্তু একদম কোর জিনিসগুলো দেখাচ্ছি। ভিডিওটা বড় হলো, মন দিয়ে দেখেন, অনেক কাজে লাগবে। এখান থেকে ডেলিভারি থেকে ক্লিক করলাম 10001, অথবা আমেরিকান যে কোনো একটা স্টেটের আপনি হলো জিপ কোড দিবেন, দিয়ে অ্যাপ্লাই দিবেন, দিয়ে কন্টিনিউ দিবেন। এখানে দেখেন USA হয়ে গেছে। আর USAটার দরকার। এখন আমি যদি হ্যালোইন টি শার্ট দিয়ে সার্চ দিই, হ্যালোইন টি শার্ট যদি সার্চ দিই, দেখেন এখানে অনেক রকম টি শার্ট আছে। ওকে, এখন এইগুলো কিন্তু এই যে ডিজনির যে মিকি মাউস টাউস আছে, এগুলো কপিরাইট। এইখানে দেখেন আপনি এলিমেন্টের ধারণা পাচ্ছেন। হ্যালোইন টি শার্ট আপনি বিভিন্ন জায়গায় সার্চ দিবেন, এই যে দেখেন একটা এলিমেন্টের আইডিয়া পাচ্ছেন। এটা কিন্তু প্রচুর সেল হয়েছে, 1365। আপনি কি করব, আমি সেম এটা বানাবো না, বাট এইখানে বিভিন্ন এনিমেল বসাবো। কি করব, এই ইমেজের উপরে রাইট বাটন ক্লিক, এখান থেকে আসবো। আমার মনে হয় না বাংলাদেশে কেউ আপনাকে এইভাবে ধরে এই নিশ ভাঙাটা বা এইভাবে করে কাজ যে করতে হবে আপনাদেরকে কেউ শেখায় বা শেখাবে। এই ভিডিও দেওয়ার পরে হয়তো বা অনেকে আবার এই ভিডিও থেকে আরো বেটার করে ভিডিও দিবে, বাট এটা দেখে নিজেই কাজ শুরু করেন, অন্য কোথাও যাওয়া লাগবে না। তো দেখেন আমার এটা ইমেজটা কোয়ালিটিপূর্ণ আসলো। এই একটা আসলো, এখানে একটা আসলো, আমি রাইট বাটন ক্লিক, ইমেজটা আলাদা ট্যাবে ওপেন, এখান থেকে দুইটা ডট থাকে, যে কোনো একটা রাখবো। এই যে চাইলে আমি বড় করে নিতে পারি। আরো যদি আমি এইভাবে করে সার্চ দিই, এখানে অ্যামাজনে থেকে মানে বিভিন্ন এনিমেলের যে এই যে কিউট ঘোস্ট আছে, এটাকেও আমি আলাদা ট্যাবে ওপেন করলাম।
করলাম। আপনি এই 6টাকে একসাথে বানাতে পারবেন। কেমন? এই একটা ডট দিলাম, এই যে। তো আমি সাপোজ এটা আগে বানাবো, আমি এটা কি করলাম, স্ক্রিনশট নিলাম। ওকে, সেম ভাবে এখানে দিলাম, এই যে এটা দিল, আমি এই যে এটাকে আমি ডাক দিয়ে বানাবো। অথবা যদি আমি মাস্টার প্রম চাই, তাহলে মাস্টার প্রম চাবো যে কোনো অ্যানিমেলের জন্য, তাহলে কি করতে পারি, সরি এখানে না, এটা এইখানে। আমি যদি এখানে নির্দিষ্ট করে বলি ড্রাগ এই চ্যাটে করব, ড্রাগ যদি নির্দিষ্ট করে বলি তাহলে আমি আলাদা চ্যাট নিব। আর যদি বলি আমি মাস্টার প্রম লাগবে এই প্রথমের মতো, এই যে এইটা, তাহলে ও কি করে দিবে, আমাকে মাস্টার প্রম দিয়ে দিবে, আমি যে কোনো অ্যানিমেল দিতে পারবো। এখানে দেখি ইমেজ দিছিলাম, ক্রিয়েট করছে, কন্ট্রোল আর দিই, এখানে দেখি এই যে দেখেন সেম স্টাইলের কত সুন্দর করে। আমি কিন্তু স্যাম্পল দেইনি, যার কারণে ক্যাটটাকে এক সাইডে দিছে। স্যাম্পল যদি অ্যাড করতাম ক্যাটটা কিন্তু ভিতরে থাক। এই একটা তৈরি করছে এবং এগুলো দেখেন হাই কোয়ালিটির, কত সুন্দর সুন্দর বানাইছে। একটা প্রমের কাছেই ডিপেন্ড করবে আপনি আসলে কতটুকু সুন্দর ডিজাইন পাবেন। আচ্ছা, এই যে জেনারেট ফাইল যদি আসে, তাহলে আমরা একটা ভিপিএন চালু করতে পারি। সমস্যা হলে আমি আবার দিলাম, এখানে আমাকে এই লেখার একটা প্রম দিছে। আপনি এই ডিজাইনের ভিতরে যে এলিমেন্টগুলো আছে, আপনি যদি চ্যাটজিপিটিকে বলেন আমার এই ডিজাইনের স্ক্রিনশট নেবেন, বলবেন আমার এর ভিতরে যে এলিমেন্টগুলো আছে, আমার শুধু এলিমেন্টগুলোর প্রম দরকার, আমার কোনো টেক্সট থাকবে না, হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড লাগবে, তাহলে দেখবেন একটা প্রমের ভিতরে সবগুলো তৈরি হবে, এমন একটা প্রম লিখে দিবে। তাহলে আপনি যখন অ্যামাজন আর হলো ইটসি এগুলো খুঁজবেন, হিউজ পরিমাণের ডিজাইন আইডিয়া পাবেন। এবং সুবিধা কি, আপনি এই ক্লিপার্টগুলোকে আবারও বলে এই যে হুবহু ধরেই মেরে দিবেন না। এখানে বিভিন্ন সেট আছে না, এই বিভিন্ন সেটকে আপনি আবার এই যে দেখেন বিভিন্ন ধরনের কুত্তা দিয়ে বানাইছে। এই যে, তো আপনাকে একটা কুত্তার ব্রিড দিয়ে আপনি এই স্টাইলটা 20টা বানাতে পারেন, 20টা একবারে সাবমিট করবেন। এই স্টাইলটা ভালো লাগলো, 20টা কুত্তার স্টাইল দিয়ে সাবমিট করবেন। তাহলে কুত্তা বিড়ালগুলো এই স্টাইলে বেশি ভালো যায়, আরো যে পোষা প্রাণীগুলো আছে সেগুলো যায়। এই যে দেখেন কত কত স্টাইল। তাহলে আপনি যদি হুবহু এটাকেই বলেন যে আমার এটার প্রম লিখে দাও, আমি ভেক্টর বানাবো, বানায় আপনি এটাই মার্কেট প্লেস দিলেন, তাহলে হবে না। আপনার এই হলো সাইকেল চালাচ্ছে, এটা ভাল লাগলো, এটাকে আপনি কুত্তা দিয়ে করেন, বিড়াল দিয়ে করেন, স্লথ দিয়ে করেন, যে কোনো অ্যানিমেল ভাল লাগে সেটা দিয়ে করেন, যেগুলো বড় বড় অ্যানিমেলের লিস্ট আছে। এই যে আমার ইমেজটা এখানে দিছে, এই যে দেখেন এটা আরো বেটার দিছে। আপনার যদি সুপার গ্রাক থাকে আপনি সুপার গ্রাক দিয়ে করতে পারেন, সুপার গ্রাক আমাদের কাছে আছে, চাইলে নিতে পারেন। ওকে, আমি এই যেটা করলাম একটু আগে, এটাকে একটু দেখাই, এইটাকে দেখাই। এইটাকে মনে করেন আমি ওই সেম ভাবে হ্যামস্টার দিয়ে করব। তাহলে কি করব, এখানে হ্যামস্টার দিয়েই দিছে। আচ্ছা সরি, আমি প্রম্পটা এখান থেকে নিই, অ্যানিমেল লিখে দিছে, আমি এটাকে নিব, কন্ট্রোল ভি দিলাম, এখান থেকে আবার কপি করে নিলাম, এখান থেকে অ্যানিমেলের জায়গায় হ্যামস্টার দিয়ে দিয়ে আমি ঠিক করে দিলাম। হ্যামস্টার আরো যেখানে যা আছে একটু টেনে টেনে দেখবেন না, লস আপনার হবে। ওকে, যারা মাইক্রো স্টকে কাজ করতেছেন, এআই নিয়ে কাজ করবেন, বান্ডেল তৈরি করবেন, সবাই এইভাবে করে কাজ করলে দেখবেন সেলটা বেশি আসছে। সিঙ্গেলের সাথে সাথে বান্ডেল, আপনি যে কোনো মার্কেট প্লেসে এটা দিয়ে কাজ করতে পারবেন। আমি দিলাম ক্রিয়েট ইমেজ, আমি কিন্তু স্যাম্পল অ্যাড করিনি, ক্রিয়েট ইমেজ, ক্রিয়েট ইমেজ। এখন আমি এই সেম ভাবে ফলোতে একটা সুবিধা, একসাথে অনেক ইমেজ বসানো যায়। সেম ভাবে ইমেজটা দিলাম, ও আপলোড হচ্ছে, প্রম্পটটা দিলাম। ওকে, প্রম্পটটা দিলাম, আমি এখানে এসেও ওই আইডিয়াটা অ্যাড করে দিলাম, প্রম্পটটা দিলাম। এখানে এসেও সেম ভাবে যদি করতে চাই এটা দিলাম, বাট এটা তৈরি হোক তারপরে করলে ভালো হয়, প্রম দিলাম। আচ্ছা, এটা প্রমের সাথে অ্যাড হয়ে গেছে, দুইটা লাগবে না আমার, লাগবে একটা। ক্রিয়েট দিলাম। প্রমে আমি একটু ঝামেলা করছিলাম হয়তোবা, এটা প্রম কি দিছি, আচ্ছা এটা প্রমে ঝামেলা করছে, আমি এখানে কি আছে এটা, আচ্ছা দেখি এদিকে দেখলে বুঝবো। আচ্ছা, এখানে প্রমে ঝামেলা করছি, সেটা হলো আমি এই প্রমটা নিয়ে ফেলছিলাম, নিতে হবে আমার এই প্রমটা। যাই হোক, আমি এটাকে একটু নিয়ে তারপরও ট্রাই করব। আবার এখান থেকে অ্যানিমাল হবে, সবগুলো অ্যানিমাল আমি একটু ধুমধাম ঠিক করে নিই। আমার এখন ওকে, আমি আবার নতুন করে দিলাম। এগুলো সব কপি কাপেরটাই হয়েছিল, আমি আবার এটাকে দিলাম। একটা দিব হলো নর্মাল প্রম, আর একটা হলো এটা অ্যাড টু প্রম করে এই প্রম, একসাথে দুইটা। এখানেও হলো আমি এই আসেই যখন এটা এই প্রম দিয়ে মেরে দেখি, এখানেও এই প্রমটা চেঞ্জ করলাম, উইন্ডোজ ভি দিলে আমার কপি করা জিনিস চলে আসে, এখানেও দিলাম। তাহলে এখানেও ক্রিয়েট হচ্ছে, এখানেও ক্রিয়েট হচ্ছে, এখানেও ক্রিয়েট হচ্ছে। আপনার যদি অন্য অন্য জিনিসগুলো লাগে সেগুলো দিয়েও করতে পারেন। আপনার কাছে যদি ফ্রি ক্যানভা থাকে, আপনি ক্যানভা দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন, ক্যানভা ইআইও কিন্তু খারাপ দেয় না। এখানে আসলাম, ইমেজ, এখানে রেশিও টেশিও হাত দিলে হবে না, এখানে এটাকে দিলাম, ক্রিয়েট দিলাম। আপনি চাইলে এখান থেকে সেই স্যাম্পলটা পেস্ট করতে পারেন, করে প্রম দিতে পারেন। এই যে আমার এটা ক্রিয়েট হচ্ছে, একটু সময় নিবে, দেন আমি আবার ক্রিয়েট করব। এগুলো মার্কেট প্লেসে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন কিউট ঘোষ রাখছে, বাট ওর চোখ দিয়ে বোঝাই যাচ্ছে এটা হ্যামস্টার। এই যে দেখেন, এই সেম কিন্তু আমাকে কপি পেস্ট করে দেয়নি, এই যে হ্যামস্টারটাও আকৃতি ফুটাই তুলছে। তার মানে ইউনিকনেস কিভাবে আসছে আশা করি বুঝতে পারছেন। এই যে দেখেন এটা দিছে হ্যামস্টার দিয়ে, এখানে যদি আমি একটা এটার সাথে একটা হ্যামস্টারও অ্যাড করে দিতাম আরো মনে হয় বেটার হতো। তা আমি একটু দেখি আরো একটা স্যাম্পল, এটা আর একটা হলো হ্যামস্টারকে নিব, আমি হ্যামস্টারের ইমেজ নিব, এখান থেকে
ভালো দেখে একটা হ্যামস্টারে এই ইমেজটা নিলাম, দেন এখানে এসে পেস্ট করলাম। সেম কাজটা আমি ফলোতেও করতে পারি, এটাকে দিলাম, দেখেন ওটা আপলোড হচ্ছে, তাহলে আমি এইটাকে অ্যাড টু প্রম, ওটাও অ্যাড টু প্রম করবো, দেন আমি প্রমটা দিব। চ্যাটজিপিটিতে আসলাম, ও তো তৈরি করতেছে, ওর সময় লাগবে। ক্যানভাতে আসলাম, এই দেখেন ক্যানভাতেও পারফেক্ট দিচ্ছে, দেখছেন কোন লেভেলে। এর ভিতরে সাদা কালার না থাকলে কিন্তু আমরা ওটা সাদা কালার ভরে দিব, এই যে অনেক ভালো দিচ্ছে। এর বাইরে আসলে অনেক কিছু আছে, এক ভিডিওতে এরকম 15-20 মিনিটে বোঝানো সম্ভব না। তো আমরা এখন একটু দেখি যে এটার প্রমটা দেওয়া হয়নি, প্রমটা যদি দিই কি দেয়। এটা আসলো এবং এটাও চলে আসলো, এই যে প্রমটা দিলাম, আমি এটাকে ক্রিয়েট দিলাম। চ্যাটজিপিটিকে একবার রিলোড দিয়ে দেখে হয়তো বা ওটা সমস্যা হচ্ছে কিনা দেখতে হবে। হ্যাঁ অলমোস্ট হয়ে গেছে, এই যে হয়েছে। বাট আমরা কি করব, আমরা স্যাম্পল প্লাস হ্যামস্টার প্লাস এটা দিব, দেখব ও কি কি তৈরি করে। সেইখানে দিলাম, তৈরি হচ্ছে, এখানেও তৈরি হচ্ছে, তৈরি করা শেষ। এই যে দেখেন হ্যামস্টারে কান টান ঢুকাই দিছে। তো আলাদা চ্যাট নিলে হয়তো বা আমার এটা আরো বেটার দিত। সবসময় মাথায় রাখবেন, সেম চ্যাটে মাঝে মাঝে ঝামেলা করলে নিউ চ্যাট নিয়ে কাজ করবেন, তাহলে সবচেয়ে বেটার হবে। এই যে এখন হ্যামস্টারটা আরো বেটার করে ধরাই দিছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। এর পরের ভিডিওটা আমরা পরের পার্ট নিয়ে নিব। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে যে ভাই এই হ্যালোইনের উপরে আরো বেটার আরো অন্যগুলো নিয়ে দেখান, তাহলে কমেন্ট করবেন, বা অন্য কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।